আপনার যদি শনির ঢাইয়া বা শনির সাড়ে সাথী চলে, তো ভিডিওটা আপনার জন্য। কিছু টিপস দেবো, আপনারা যদি ব্যবহার করেন অবশ্যই ভালো ফল পাবেন। 1 নম্বর হচ্ছে, আপনি শুক্রবার দিন সরষের তেল কিনে সেইটা শনিবার রাত 8টার পর যদি শনি মন্দিরে গিয়ে দান করেন বা শনি মন্দিরে পুজো দেন, তাহলে খুব ভালো ফল পাবেন। রাত 8টার পর কেন বললাম? শনি হচ্ছে অন্ধকার, শনির দিক পশ্চিম দিক। রবি যেমন হচ্ছে রবি আলো, রবি হচ্ছে পূর্ব দিক, আর শনি হচ্ছে পশ্চিম দিক, মানে অন্ধকার। তো শনি মানে রাত, রাত 8টার পরে কেন বললাম? নাম্বার 8 হচ্ছে শনির নাম্বার। সেই জন্য আপনি যদি রাত 8টার পর গিয়ে শনি মন্দিরে যদি গিয়ে পুজো দেন, তাহলে খুব ভালো ফল পাবেন। অবশ্যই শনি দেবতার বাঁ দিকে দাঁড়াবেন, দাঁড়িয়ে পুজো দেবেন বা কিছু প্রার্থনা করতে পারেন, এতে খুব ভালো ফল পাবেন। 2 নম্বর হচ্ছে, আপনারা কোনো সুইপারকে বা বিকলাঙ্গ মানুষকে বা গরিব বয়স্ক মানুষ বা হিজড়েকে আপনারা খাদ্য দান করতে পারেন, এতেও খুব ভালো ফল পাবেন। 3 নম্বর হচ্ছে, শুক্রবার আপনার কালো জুতো কিনতে পারেন, কিনে সেটা শনিবার দিন কাউকে দান করতে পারেন। 4 নম্বর হচ্ছে, আপনি হনুমান মন্দিরে গিয়ে মুগের লাড্ডু যেটা হয় সেটা হনুমান মন্দিরে আপনি শনি মঙ্গলবার গিয়ে পুজো দিতে পারেন, এতেও খুব ভালো ফল পাবেন। এরপর আসছি মদ। দেখুন, মদ হচ্ছে শনি আর বিয়ার হচ্ছে রাহু। তো আপনারা যদি মদ কিনে, বাংলা মদ বা যে কোনো মদ আপনারা কিনে যদি গঙ্গার বা কোনো নদীর জোয়ারে যদি আপনারা মদটা ঢেলে দেন, তাহলে খুব ভালো ফল পাবেন। কী করবেন? এটা মদটা নিয়ে জোয়ারের সময় আপনি জলে ঢেলে দিলেন। ধরে নিচ্ছি আমি মা গঙ্গারতে আপনি জলটা ঢালবেন জোয়ারের সময়। তো আপনি সেইখানে জলটা ওই মদটা ঢেলে দিলেন জোয়ারের জলে। ঢালার পর বললেন, হে মা গঙ্গা, হে শনিদেব, আমার জীবনে সমস্ত দুঃখ নিয়ে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এইটা বলে পেছন দিকে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। এটা একবার করলে যথেষ্ট। তারপর আপনি শনি মন্দিরে পুজো দিন, এইসবগুলো করুন। তো এটা করলে আমরা খুব ভালো ফল পেয়ে থাকি। বাড়ির পশ্চিম দিকে নিজের গুরুদেবের ছবি সেখানে রাখুন, সেখানে গুরুদেবের চরণে সাদা ফুল অর্পণ করুন, এতেও আপনারা খুব ভালো ফল পাবেন। একটু স্পিরিচুয়াল লাইনে থাকুন, মানে একটু আধ্যাত্মিক লাইনে থাকুন। থাকলে যারা স্পিরিচুয়াল লাইনে থাকে তাদের শনি অতটা খারাপ ফল দেয় না। আপনারা অশ্বত্থ গাছ, তুলসী গাছে গোড়ায় একটু জল দিন চান করার পর, বা সকালে দিলেই সবথেকে ভালো। চান করার পর রোদের জন্য গাছে গোড়ায় জল দিলে এমনি মাটিতে গরম হয়ে থাকে, সেটা গাছের ক্ষতি। তো সকালবেলা যদি আপনার অশ্বত্থ গাছের গোড়ায় বা তুলসী গাছের গোড়ায় জল দেন, এতেও খুব ভালো ফল পাবেন। আর কোনো এনজিও, যে এনজিও কোনো গাছ ডোনেট করছে বা খাদ্য ডোনেট করছে, সেই সব এনজিওতে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা আপনি সেখানে ডোনেট করুন। কারণ আপনি ট্রেনে বাসে কোনো ভিখিরিকে 200, 100, 400, 500 দিয়ে দিলেন, তাতে যতটা না ভালো ফল পাবেন। আপনি যদি কোনো এনজিওতে দেন, আপনার সামর্থ্য যদি কিছু টাকা দেন, তাহলে সেই টাকার কিছু অংশ থেকে প্রত্যেকটা মানুষের কাছে আপনার যাচ্ছে। তো এইটাও আপনারা করতে পারেন। আরেকটা খুব ভালো রেমেডি হচ্ছে, শনির সাড়ে সাথী বা শনির ঠাইয়াতে বা শনির দশাতে আপনারা রাতে শোবার আগে নিজের মাকে বা শাশুড়ি মাকে আপনারা নমস্কার করে শুতে পারেন, এতে খুব ভালো ফল পাবেন। তো এই ছিল ভিডিও। আর বলে রাখছি, শনিকে ভয় পাবেন না, শনি হচ্ছে মাস্টার, শনি টিচার। শনি আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা করাবে। যেমন আপনার শনির দশায় কী হবে, বা শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়াতে আপনার কী হবে। রেগুলার ধরুন আপনার বাজার যাচ্ছেন, তো আপনারা অটোয় করে রোজ যান, তো শনির দশায় ঢাইয়ায় এটা কী হবে, আপনি সেই সময় অটোটা পাবেন না, মানে আপনাকে হাঁটিয়ে নিয়ে যাবে সেই বাজারে। সেই রাস্তাতে যদি কোনো জায়গায় ওষুধের দোকান থাকে, কোনো জায়গায় কিছু দরকারি কিছু দোকান থাকে, সেটা আপনাকে দেখাবে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা করাবে, যাতে আপনার অসময়ে হঠাৎ কোনো কিছু হয়ে গেলে যাতে আপনি হেঁটে গিয়ে সেই ওষুধের দোকানটা চলে যেতে পারেন, বা কোথায় ওষুধের দোকানটা যাতে আপনি জানতে পারেন। সেই জন্য শনি আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা করায়। শনিকে ভয় পাবেন না। শনিকে আমরা কী বলুন তো, যারা অসৎ পথে থাকে তারাই বেশি শনিকে ভয় পায়। আর আমাদের মাইন্ড কি, আমরা যাকে ভয় পাই, যেই জিনিসটা আমাকে নিয়ে বেশি ভাবি, সেই জিনিসটাই আমাদের জীবনে ঘটে থাকে। আমরা যদি কোনো অন্ধকারকে যদি ভূতের চিন্তা করি, তাহলে কি আমাদের
ভূত বেশি আমাদের অ্যাটাক করবে, নেগেটিভ এনার্জি বেশি আমাদের জীবনে অ্যাটাক করবে। তো ভয় পাবেন না, এই উপায়গুলো করুন আর সৎ পথে থাকুন, শনি আপনাকে খুব ভালো ফল দেবে। যদি অ্যাস্ট্রোলজিক্যাল, যদি নিউমোলজি আমাকে দিয়ে বিচার করাতে হয় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি বাস্তু ভিজিট করাতে হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি আমার কাছে ট্র্যাডিশনাল রেকি, হোলিফায়ার রেকি, মানি রেকি, কুণ্ডলী রেকি যদি আমার কাছে শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।